পতঞ্জলি যিনি যোগের গুরু বলছেন, এই পথে চলায় তপ স্বধায় ঈশ্বর প্রণিধানানি যোগ। যোগ যুক্ত হওয়া, যুক্ত থাকা। কিসের সাথে? পরমের সাথে, ঈশ্বরের সাথে। অমনভাবে যুক্ত থাকতে থাকতে তবে আভাস হবে সেই পরম বিদ্যার। তপ, সাধনা করা। তপ মানে তাপানো, অগ্নিশুদ্ধ হওয়া। কোনো তপই সাধারণ হয় না, তাই কোনো অসাধ্য সাধন করার নামই তপস্যা হয়। তপ যখন ঈশ্বরের জন্য হয় তার নাম তপস্যা হয়। তপ মানুষ অনেক কারণে করে, প্রাণ বাঁচাতে করে, কোনো বিদ্যা আহরণের জন্য করে, নাম কামাতে করে, অনেক কারণেই তপ করে। কিন্তু তপস্যা হয় তখন যখন তপ ঈশ্বর কারণে হয়। স্বাধ্যায়, স্ব অধ্যয়ন। তোমার পঠন পাঠন, গুরুর কথা শোনা, সৎসঙ্গে জানা, এইসবে তোমার যে জ্ঞান আহরণ হয়, নিজের নিজের যে আহরণ করা, সেটাই স্ব অধ্যায়। তো শুধু বই পড়া মানেই স্ব অধ্যায় নয়, নিজে অধ্যয়ন করেছো যা যা শুনে দেখে পড়ে, তোমার জীবনের যে আহরণ করা অনুভব, এক্সপিরিয়েন্স, সেটাই তো কাজে লাগবে আলটিমেট রিয়েলাইজেশনে। সেগুলি স্বাধ্যায়। ঈশ্বর প্রণিধানানি, ঈশ্বরে মন রাখা, তাকেই মনন করা। এমন যখন তিনটি হয় প্রতিদিন জীবনযাপনে, তার মানে তোমার মন যুক্ত আছে। তাহলে তুমি সাধক কিনা, তোমার মন যুক্ত কিনা? যুক্ত না হলে তো সাধক হও না, তাহলে তো মন সাধারণ। তাহলে তুমি সাধক কতটা হলে, তাতে এটাই দেখবে তুমি তপ, স্বাধ্যায় অর্থাৎ যা আহরণ করেছ তাকে বেস করে তুমি এগিয়ে যাচ্ছ শান্তির পথে, গুরু নির্দেশিত পথে, ঈশ্বর মনন করে। যুক্ত আছে কি তোমার মন? এমন এমন আরও বহু ইনস্ট্রাকশন, বহু নির্দেশ, বহু শ্লোক, বহু কথা। বহু ডুজ অ্যান্ড ডোন্টস, কি করবে আর কি করবে না। ওই যে ঈশ্বর মনন করা, মনন মানে কি? তার বারবার নাম জপ করা, হয়তো তাই তুমি ভাববে। আদব কথা, এই তপ করো আর স্বাধ্যায় হোক আর ঈশ্বর মনন হোক, যজ্ঞ হোক, আরতি হোক, ঘণ্টা হোক, উপাচার হোক, যদি প্রেম না থাকে তাতে, তাহলে কিচ্ছুটি হবে না। আলটিমেটলি সবের মূল মন্ত্র প্রেমা ভক্তি। এমন গভীর, এমন চিরপুরাতন, চিরনতুন, এমন শুদ্ধ সুন্দর, এমন প্রেম, এমনটি না হলে ব্রহ্মবিদ্যা আহরণ হয় না। শুদ্ধ